শীতের কড়াইশুঁটি থাকতে থাকতেই খেয়ে নাও দুর্দান্ত স্বাদের কড়াইশুঁটির টিকিয়া। খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় কড়াইশুঁটির টিকিয়া। একবার এইভাবে বানিয়ে দেখোই না, বাচ্চা থেকে বুড়ো সবাই খুব মজা করে খাবে। তাহলে চলো আজকে শিখে নেওয়া যাক এই কড়াইশুঁটির টিকিয়ার রেসিপিটা। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদের শিখিয়ে দেবো দুর্দান্ত স্বাদের কড়াইশুঁটির টিকিয়া রেসিপিটা। এর জন্য নিয়ে নিয়েছি 250 কড়াইশুঁটি। এটা আমি আগের থেকেই ছাড়িয়ে নুন জলে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে অল্প টিপে টিপে এগুলোকে ম্যাশ করে নেব। এই দেখো, অল্প ম্যাশ করা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা নিয়ে নেব সেদ্ধ করা আলু। এটাও আমি এটার সাথে ভেঙে মিশিয়ে নেব। এবার দিয়ে নেব পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তোমরা বেশি পেঁয়াজ খেলে বেশিও নিয়ে নিতে পারো। এবার দিয়ে নেব ছোট চামচের 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। দেব 2 চামচ সুজি। আর দিয়ে নেব 4 চামচ বেসন। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ নুন। এবার এটাকে আমি খুব ভালো করে একসাথে মেখে নেব। এই দেখো, মাখাটা আমার কমপ্লিট। এবার এগুলোকে আমি টিকিয়া শেপ দিয়ে ভেজে নেব। একটা কড়াতে সাদা তেল দিয়ে আমি গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি এক এক করে এগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে টিকিয়াগুলো ভেজে নেব। টিকিয়ার জন্য এরকম চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। এইরকম উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এই দেখো, এগুলো কেমন লালচে হয়ে গেছে, তার মানে এগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি এক এক করে সব টিকিয়াগুলোই ভেজে নেব। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখো, এক এক করে আমার সব টিকিয়াই ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। গরম গরম পরিবেশন করে দেব। এই কড়াইশুঁটির টিকিয়া গরম ভাত, পান্তা ভাত, চা, কফি সবের সাথেই দারুণ জমে যায়। কি বন্ধুরা, কেমন লাগলো কড়াইশুঁটির টিকিয়ার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে শেয়ারও করা চাই, কিন্তু ভুলে যাওনি নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।